बस्नु हाफिज बतु गोयम के गुलताजा नमी मानद अगर मानद सबे दीगर नमी मानद बस्नु हाफिज बतु गोयम के गुलताजा नमी मानद अगर मानद सबे दीगर नमी मानद गुलज गुलशा जुदा गोश्ता तरु ताजा नबी मानद अगर मानद सबे दीगर नबी मानद हमेशा इज्जते मेहमा बैक खाना नबी मानद अगर मानद सबे दीगर नबी मानद हिजाबे नो अरुसा दरबार सौहार नबी मानद अगर मानद सबे दीगर नबी मानद मैं करूँ मुसहब्बे सूजू आतशंदर काबाजन साकिने बुत खाना बासी मर्दे माजा इमुकुन हम कहाँ से आए और कहाँ में जाएंगे हम दफे जिंदगानी गौर करनी चाहिए नजर सोई दुनिया कदम सोई मरकास किधर दिख रहा है कहाँ जा रहा है मरने वाला मर जाएंगे रुकने वाला कोई नहीं जानने वाला बहुत होंगे मानने वाला कोई नहीं चल चलो ने हिंदू तुमी मुस्लिम तुमी सभ्यताय ये तो सेई मुस्लिम जाके विधर्मीय देखे लज्जा पाय ओरे चल चलो ने हिंदू तुमी मुस्लिम तुमी सभ्यताय ख्रिस्टान तुमी सभ्यताय ये तो सेई मुस्लिम जाके हिंदू देखे लज्जा पाय आज भी हो जो बड़ा हिंसाई मानो पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा ओरे आजो जदि करते पारी इब्राहिमेर दीप्त ईमान अग्नि चिरे उठबे जेगे सोहाग भरा फुलेर बागान सकलेई जोरे जोरे बोली मारहाबा सर्वप्रथम अल्लाह पाकेर दरबारे आलिशाने जेई अल्लाह ताला अत्यंत दया करे माया करे आमादेर हायातके दीर्घायित करे आजकेर एई मुहूर्त पर्यन्त सुस्थ सबल रेखे दुनियार सकल झमेला थेके मुक्त करे रहमती बरकती जान्नातेर ए बागानेर नीचे आसार जन्य तौफिक इनायत करेछेन सेई महियान गरियान आलिशान सर्वज्ञ प्रज्ञामयेर शुक्रिया जापन अर्थे अंतर अंतरस्थल थेके सम्पूर्णटुकुन मायाविजृत कण्ठे एकमात्र आल्लाह के राजी और खुशी करार लक्ष्ये समस्वरे जोर आवाजे बोले उठी आलहामदुलिल्लाह एवं नबीजिर शाने दरूद पाठ करी मन थेके सकले बोली सल्लल्लाहु आलाइहि ओयासाल्लाम सम्मानित मुरब्बियान इकराम आमादेर माथार ताज आजकेर प्रोग्राम शुरू हो गिয়েছে चलतेई थाकबे एकेर पर एक धाराबाहिक आलोचना सर्वप्रथमेই বলতে চাই এটি সাধারণ কোনো মাদ্রাসা না এটা সাধারণ কোনো দ্বীনি প্রতিষ্ঠান নয় এর সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক রয়েছে আব্দুল মান্নান সাহেব এবং এখন বর্তমান দায়িত্বভার কাঁধে নিয়েছেন মাওলানা আতহার আলী সাহেব সুদীর্ঘ সময় ধরে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে আপনাদের আল্লাহর রহমতে এবং আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে এটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে বলেন ঠিক কি না सम्मानित सुधी এই যে দেখছেন মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মঞ্চের উপরে বসে আছি আমরা কথা বলছি এটা মঞ্চ সাধারণ কোনো মঞ্চ নয়
ইতিহাস যদি ঘাটতে চান এই মঞ্চের ব্যাপারে খুঁজে পাবেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে, রুহের জগতের মধ্যে, আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ স্বয়ং এই মঞ্চের মধ্যে উপবিষ্টিত হয়ে সমগ্র বিশ্বের দুনিয়ার মানুষদেরকে, নবীদেরকে সহ সারা পৃথিবীর মানুষরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটি এমন কোন মঞ্চ নয় যেটা খেলতামাশার বা সাধারণ কোনো গান বাদ্য অথবা সেমিনার, সাধারণ কোনো প্রোগ্রাম, এমন কোনো মঞ্চ নয়। ও দোস্ত, এই মঞ্চ যদিও হচ্ছে মুন্সিপাড়া কবরস্থান বুলাটোলের মধ্যখানে, তারপরেও বলতে হবে এই মঞ্চের ইতিহাস খুঁজতে গেলে দেখা যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মঞ্চে বসে বয়ান করেছেন, আর সামনে বসে থেকেছে সোনালী যুগের সোনালী মানুষেরা, সাহাবায়ে কেরাম, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, স্বর্ণালী যুগের মানুষেরা, তারা বসে বসে আল্লাহর রাসূলের কথাগুলো শ্রবণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এভাবে চলতেই আছে, চলতেই থাকবে। আজকে আপনাদের সামনে একটি আয়াত পাঠ করেছি কোরআনে কারিমের থেকে সিলেক্টেড একটি সূরা, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা। এই সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, আর বুখারী শরীফের 14তম একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি চাহে তাহলে এই দুটি আয়াত ও হাদিসকে কেন্দ্র করে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আপনাকে বোঝার আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করেন। সকলেই বলেন না আমিন। সম্মানিত সুধী, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, কাফেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহকে তুমি ভালোবাসো নাকি, মুশরিককে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহকে তুমি ভালোবাসো নাকি, তারা প্রতি উত্তরে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাহাবায়ে কেরাম, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি। জিজ্ঞাসা করা হলে বলে আল্লাহকে ভালোবাসি। খ্রিস্টানকে জিজ্ঞাসা করা হলে আল্লাহকে ভালোবাসি। সাধারণ দুনিয়ার মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি আল্লাহকে ভালোবাসো নাকি, বলতে থাকে জি 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 অবশ্যই আমরা মালিককে ভালোবাসি। রিকশা চালক বলে আল্লাহকে ভালোবাসি। ও ভাইরা, ফকির মিসকিন বলে আল্লাহকে ভালোবাসি। গরিব দুঃখী মানুষেরা বলে আল্লাহকে ভালোবাসি। ধনাঢ্য মানুষেরা বলে আল্লাহকে ভালোবাসি। প্রাইম মিনিস্টারকে যদি জিজ্ঞেস করা হয় আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে, চিৎকার করে বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা তো মুসলিম। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটা থার্মোমিটার দিয়ে দেন, আপনি আমাদেরকে একটা পরিমাপের যন্ত্র দিয়ে দেন, কিভাবে বুঝবো কে কত বেশি মালিককে ভালোবাসে, কে কত বেশি আল্লাহকে ভালোবাসে, এটার একটা থার্মোমিটার দিয়ে দেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে চুপ করে রয়েছে, নীরব রয়েছে। তাফসিরে মাজিদের মধ্যে লেখে, তাফসিরে কাশাফের মধ্যে লেখে, তাফসিরে রুহুল মাআনিতে লেখে, তাফসিরে ইবনে কাসিরে লেখে, তাফসিরে কুরতুবিতে এসেছে। সমস্ত বিশ্ববিখ্যাত যত তাফসির রয়েছে দুনিয়াতে, সমস্ত তাফসিরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী নীরব। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও যাও, সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর নিয়ে যাও, থার্মোমিটার নিয়ে যাও, কে কত বেশি মালিককে ভালোবাসে তার একটা থার্মোমিটার দিয়ে আসো, তার একটা পরিমাপের যন্ত্র দিয়ে আসো। ও দুনিয়ার মানুষেরা, আপনারা জানেন জ্বর মাপার জন্য থার্মোমিটার প্রয়োজন হয়, প্রেসার মাপার জন্য প্রেসার মেশিন প্রয়োজন হয়, এরকমভাবে ডায়াবেটিস মাপার জন্য ডায়াবেটিস যন্ত্র প্রয়োজন হয়। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে বিশ্বনবীর দরবারে একটি থার্মোমিটার দিয়ে দিলেন। এই কোরআনে কারীম থেকে, এই কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31তম আয়াত নাযিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও নবী, পুরো মুসলিম জাতিকে বলে দিন, বিশ্ব মুসলিম উম্মাহকে জানিয়ে দিন, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, তোমরা যদি মালিককে ভালোবাসার দাবি করো, তোমরা যদি বিশ্বনবীকে ভালোবাসার দাবি করো, তোমরা যদি দাবি করো আর তোমাদের মাথাটাকে যদি চূর্ণ বিচূর্ণ করে ফেলো, ফাটিয়ে ফেলো, চৌচির করে ফেলো, নষ্ট করে দাও, তোমার জীবনকে যদি বরবাদ করে দাও, না না না, নো নেভার, নট রাইট ইউর স্পিচ অ্যান্ড ওয়াকিং টকিং। মনে রাখো তোমার কোনো কথা গ্রহণযোগ্য হবে না, দ্যাট ফর আল্লাহ, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। মনে রাখো বান্দা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসা
ভালোবাসার দাবি করো, তোমরা যদি রাসূলকে ভালোবাসার দাবি করো, তোমরা যদি আল্লাহর দেওয়া আল কোরআনকে ভালোবাসার দাবি করো, তাহলে জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, আমি নবীকে তোমার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আমি নবীকে অনুসরণ করতে হবে, আমি নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসার দাবি করে, রসুলকে ভালোবাসার দাবি করে, এটা গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। কেবলমাত্র নবীকে ভালোবাসলে, কেবলমাত্র নবীকে অনুসরণ করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবেসে কুদরতি করে বুকের মাঝে জড়িয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বলতেই হবে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ওরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, সেই নবীজির ভালোবাসায় দরুদ পড়ুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, সেই নবীজির ভালোবাসায় কোরআন পড়ুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, সেই নবীজির ভালোবাসায় নামাজও পড়ুন। ঠিক না? এই জন্য দোস্ত, ভালোবাসতে হবে নবীকে, অনুসরণ করতে হবে নবীকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, আপনাকে কবুল করে নেবে, কুদরতি কোলের মধ্যে উঠায় নেবে, বুকের মাঝে উঠায় নেবে, পাগলের মতো আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে মহব্বত করে এই দুনিয়া আখিরাতে মুক্তি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত সাহাবী, রাসূলের 10 বছরের খাদেম, এই বিখ্যাত সাহাবী বর্ণনা করেন, নবীজি বলেছেন, যদি দুনিয়াতে কোনো ব্যক্তি নবীকে নিজের দিলের চেয়েও বেশি ভালো না বাসে, নিজের জীবনের চেয়েও বেশি ভালো না বাসে, নিজের সন্তানের চেয়েও বেশি ভালো না বাসে, নিজের মাতা পিতা সন্তান দুনিয়ার সমস্ত সম্পত্তি দাড়ি বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুর চেয়ে যদি আল্লাহর নবীকে বেশি ভালো না বাসে, তাহলে ওই ব্যক্তিকে পরিপূর্ণ মুমিন বলা হবে না, পরিপূর্ণ ইমানদার বলা হবে না, পরিপূর্ণ মুসলমান বলা হবে না। সে ব্যক্তি কখনো আল্লাহর দরবারে মুমিন হিসেবে কবুল হবে না। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আল্লাহকে বলে আল্লাহকে বিশ্বাস করি, মানুষকে বলে আল্লাহকে বিশ্বাস করি, মানুষকে বলে রসুলকে বিশ্বাস করি, তার কথা গ্রহণযোগ্য হবে না। এই কথা বলতে বলতে যদি দুনিয়া থেকে চলে যায়, মারাও যায়, এই পৃথিবী ছেড়ে চলে যায়, আল্লাহর কসম, সে ব্যক্তির ঈমান কবুল হবে না যদি নবীর শিখানো পথে না আসে, আল্লাহর দেওয়া কোরআন এই পথে যদি পরিচালিত না হয়, হক্কানি রব্বানি উলামা ইকরামের সাথে যদি না থাকে, সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি যদি না মানে, তাহলে ওই ব্যক্তির ঈমান, ওই ব্যক্তির মুসলমানিত্ব কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ভাইরা, আল্লামা হাফেজ সিরাজির কথা মনে পড়ে গেল। আল্লামা হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি হেদায়েত পাওয়ার পূর্বে হাফেজ সিরাজি অত্যন্ত দুঃখিত এবং কষ্টে ব্যথাতুর ছিল। এক বাচ্চার বাড়ির এক নারীর সঙ্গে তার অবৈধ রিলেশন ছিল। তার বাড়ি থেকে হাফেজ সিরাজি তার বাড়ি থেকে রাজার বাড়ি যেতে, বিশাল বড় প্রাইম মিনিস্টার তৎকালীন জমানায়, তার বাড়িতে যেতে বিশাল বড় একটা সমুদ্র পড়ে যায়। এই সমুদ্র পার হয়ে মৃত একটি মানুষের মৃত লাশের ওপর ভর করে পাগলের মতো সাঁতরাইতে সাঁতরাইতে রাজার বাড়িতে চলে গিয়ে তার বান্ধবীর সাথে দেখা করেছে। এভাবে প্রতিনিয়ত দেখা করত, একদিন না 2 দিন না, বছরকে বছর এভাবে দেখা করত। হঠাৎ করে 2 মাস হয়ে গেছে, কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই, কোনো চিঠিপত্র নাই, কোনো কিছু নাই। হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তখনও কিন্তু ওলির খাতায় নাম লেখায় নাই। এই হাফেজ সিরাজি হঠাৎ করে রাতের বেলায় বুকের মধ্যে ধরপড় করছে, বুকটার মধ্যে তপড়াচ্ছে, পাগল পারা হয়ে গিয়েছে, দিওয়ানা হয়ে গিয়েছে। আইয়া রে জিগার নূরে নজর আব তু কাহা হ্যায়,
दीवाना तेरा हो गया मैं मेरा खबर ले। হাফেজ সিরাজি পাগলের মতো হয়ে গিয়েছে, ছটফট করে। রাতের বেলায় পাগলের মতো বাড়ি থেকে বের হয়ে গেল। গভীর রাত, অন্ধকার অমাবস্যার রাত চলছে। এই অন্ধকার রজনী জুড়ে চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়েছে। এমন তো অবস্থার মধ্যে বিশাল বড় সমুদ্র সামনে, কোনো ডিঙ্গি নাই, কোনো নৌকা নাই, কোনো জাহাজ, স্টিমার, লঞ্চ, কোনো কিছুই নাই। ও দোস্ত, পাগলের মতো পাগল হয়ে গেছে। আমার প্রিয়তমা, প্রাণ প্রিয় প্রিয়তমার বসি, পাগল পারা মোহাব্বতের ভালোবাসার আয়না, তার সঙ্গে দেখা করতে হবে। পাগলের মতো ছটফট করে সাগরের উপরে কোনো নৌকা নাই, ডিঙ্গি নাই, কোনো কিচ্ছু নাই। এই অবস্থার মধ্যে তিনি ঝাঁপ দিয়েছে। আল্লাহ ভরসা, দেখা করতে হবে। ওই প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য লাফ দিলেন, সাঁতরাচ্ছেন। সাঁতার কাটতে 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 যায়, অনেক দূর চলে যায়। এটা তো নদী, সাধারণ কোনো নদী নয়, এটা তো কোনো কূপ নয়, এটা সাধারণ কোনো এরকম ডালা কোনো কিছু নয়, বরং এটা তো মহাসমুদ্র, এটা তো বিশাল বড় সাগর, এটা তো বিশাল বড় নদী। কয়েকটা নদী মিলে একটা সাগরে রূপান্তরিত হয়। এই সাগরে সাঁতরাচ্ছে। সাঁতার কাটতে 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 ও একেবারে মধ্য নদীতে গিয়েছে। তখন একেবারে হয়রান হয়ে গিয়েছে, পাগল পারা হয়ে গিয়েছে। এখন আমি কি করি? বাঁচতে তো মনে হয় আর পারবো না। আল্লাহু আকবার। পাগলের বেশে এইভাবে সাঁতার কাটতে কাটতে ভাসছে। হঠাৎ করে সে খুঁজতেছে, যদি সাগর দিয়ে কোনো কিছু ভেসে আসে তাহলে সেটাকে আমি ধরবো, ধরে এই পার থেকে ও পার হয়ে যাব। খুঁজতে খুঁজতে একটা কেমন জানি কলা গাছের ভেলার মতো দেখা যায়, কেমন জানি কলা গাছের ভেলার মতো দেখা যায়, কাষ্ঠখণ্ডের মতো দেখা যায়, গাছের কাঠের মতো দেখা যায়। দেখার পরে সে, তার দিলের মধ্যে পানি এসে গেছে, অন্তরে প্রাণ সঞ্চারিত হয়েছে। তারপর সেটা ধরে সাঁতার কাটছে। কাটতে কাটতে কিছু দূর গিয়েছে। যাওয়ার পরে ভালো করে লক্ষ্য করে, এটা তো কোনো কলা গাছের ভেলা নয়, এটা তো কোনো গাছের কাঠ নয়, এটা তো কোনো গাছের খণ্ড নয়, এটা তো কোনো কলা গাছের ভেলা নয়, এটা তো সাধারণ কোনো জিনিস নয়। এ তো দেখতেছে মৃত একটা লাশ। এই লাশ ধরে পাগলের মতো সাঁতার কাটতেছে। অবাক হয়ে গেছে, পাগল হয়ে যাচ্ছে। আমি যদি এখন এই কাঠের খণ্ড মনে করে মৃত লাশকে ছেড়ে দিয়ে দেই তাহলে আমার জীবন চলে যাবে। আর এই মৃত খণ্ডকে যদি ধরি, এই মৃত লাশকে ধরে যদি আমি চেষ্টা করি পার হয়ে যাব, এই চিন্তা ভাবনা করে সে ওই মৃত লাশকে ধরে এইভাবে সাঁতার কাটতে কাটতে কুলের মধ্যে চলে গিয়েছে, কিনারার মধ্যে চলে গিয়েছে। সকালবেলা চলে যাওয়ার পরে খবর দিয়ে দিল সেই রাজার বাড়িতে। খবর দেওয়ার পরে তার এক বান্ধবী ছিল, ওই বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ। এই প্রিয়তমা বান্ধবীকে বলা হলো, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা প্রেমিকা, সে কোথায় গেল? সে কোথায় গেল? তার সঙ্গে সাক্ষাৎ পায় না কেন? সে বলতেছে যে, ও হে অমুক, মনে রেখো হে সিরাজি, তোমার বান্ধবী যে আছে সে তো অনেক আগেই মৃত্যুবরণ করেছে, তোমার তো কোনো খোঁজ নাই। আরও যদি কয়েকদিন আগে আসতা তাহলে তুমি দেখতে পাইতা। হাফেজ সিরাজি পাগলের মতো কান্না শুরু করে দিল এবং আরশে মহল্লার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেদায়েতের নমুনা লিখে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লামা হাফেজ সিরাজি এত রাত কষ্ট করে সাগর পাড়ি দিয়ে তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছে, সে মারা গিয়েছে। এটা শোনার পর তার অন্তরটা ফেটে চৌচির হয়ে গেল। এটা শোনার পর পাগলের মতো কাঁদে। কাঁদতে কাঁদতে কে যেন মনে করে হঠাৎ করে আরশে মহল্লা থেকে কে যেন ডাকে। আরশে মহল্লায় তার হেদায়েতের ডঙ্কা বেজে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি হঠাৎ করে নিজের অজান্তেই বলে উঠল, বাসনো হাফেজ বাতু গোয়াম কে গুলতা ছা নমি মানত, আগার মানত সবে দিগার নমি মানত, हमेशा इज्जते मेहमान बैक खाना नमी मानत, अगर मानत सबे दिगर नमी मानत। हाफेज सिराजी डाक दिए बोले, ओ हाफेज सिराजी, আমরা দুনিয়ার মানুষরা মানুষকে ওয়াজ করতে পারি, নসিহত করতে পারি, উপদেশ দিতে পারি, কিন্তু নিজেকে নিজে ওয়াজ করতে পারি না, উপদেশ দিতে পারি না। আল্লাহু আকবার। আল্লামা হাফেজ সিরাজু
বিখ্যাত আলেম, বিখ্যাত বুজুর্গ, আল্লাহর ওলির দপ্তরে নাম লিখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত মাহফিলে মাহফিলে বয়ান করা হয়, কিতাবের পাতায় পাতায় তার নাম স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ হয়েছে। হাফেজ সিরাজি সেদিন তওবা করে খাঁটি মুসলমান হয়ে গেছে, আর নিজেকে ওয়াজ করে, নিজেকে উপদেশ দিতেছে। ও হাফেজ সিরাজি, তুমি কার প্রেমে মত্ত ছিলা? কোন মেয়ের প্রেমে মত্ত ছিলা? তুমি কোন দুনিয়ার প্রেমে মত্ত ছিলা? তুমি কোন বাড়ি গাড়ি নারীর প্রেমে মত্ত ছিলা? তুমি এই দুনিয়ার প্রেমের মত্ত ছিলা? এই দুনিয়া তো এই আছে, একটু পরে থাকবে না। এই বাড়ি তো একটু আছে, পরবর্তীতে থাকবে না। আমি যখন মারা যাব তখন আর থাকবে না। আমাকে ডাকার মতো কোনো ব্যক্তি থাকবে না। আজকে থেকে 500 বছর আগে দুনিয়া থেকে যারা চলে গিয়েছে, আজকে তাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে অবশিষ্ট নাই। কত বড় কোটিপতি, কত বড় ধনী, কত মেম্বার চেয়ারম্যান, কত বড় প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাজা বাচ্চারা দুনিয়া থেকে চলে গিয়েছে। পাগলের মতো এই কথাগুলো বলতেছে আর কাঁদতেছে। ও হাফেজ সিরাজি, কোন মেয়ের প্রেমে পড়লা? কোন মেয়ের পিছনে ঘুরলা? এই মেয়ে পেশাব করে, পায়খানা করে, এই মেয়ে মারা যায়। এই মেয়ে তো তোমাকে চিনলো না, তোমার সাথে সম্পর্ক রাখলো না, তোমার স্থায়ী মোহাব্বত রাখলো না। সেই মেয়ের প্রেমে কেন তুমি পড়েছো? আল্লামা হাফেজ সিরাজি কান্দে আর কান্দে আর নসিহত করে। হাফেজ সিরাজি, শোনো, একটা ফুল, দুনিয়ার সুসজ্জিত সুন্দর ফুল, এই ফুলকে যদি টেবিলের উপরে রাখা হয় তাহলে একদিন থাকে, এক রাত থাকে, দ্বিতীয় দিনে আর থাকে না, সেটা নিষ্প্রভ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে এরকমভাবে দুনিয়াতে মেহমানদারি করা হয়। অনেক মানুষের বাড়িতে মেহমান এসেছে। আজকের এই মাহফিল উপলক্ষে আশেপাশে কত মানুষেরা মেহমান এসেছে। মনে হয় কত আদর, কত আপ্যায়ন, কত পাপড় ভাজা, কত পিঠা পুলি, কত খুরমা বিরিয়ানি, কত পোলাও, এরকম জর্দা বিরিয়ানি, কত কিছু আয়োজন করা হবে। কিন্তু মনে হবে না জানি আর কোনোদিন এই আয়োজন, এই মোহাব্বত, ভালোবাসা কমবে না। আল্লাহর কসম, ওইটা 2 দিন থাকবে, 3 দিন থাকবে, 4 দিন, 5 দিন থাকবে, 7 দিনের দিন আপনার এই মোহাব্বত আর ভালোবাসা, এই মেহমানদারি কিন্তু থাকে না। ঠিক কিনা? এই জন্য হাফেজ সিরাজি বলে, ও সিরাজি, কিসের প্রেমে পড়লা? কোন দুনিয়ার মত্ত হয়ে গেলা? কোন দুনিয়ার মেয়ের প্রেমে পড়ে গেলা? কার মোহাব্বতে পড়ে গেলা? কার ভালোবাসায় পাগল হয়ে গেলা? তুমি ভালোবাসো আল্লাহকে, তুমি ভালোবাসো রাসূলকে, তুমি ভালোবাসো এই কোরআনকে, তুমি ভালোবাসো নবীকে, তুমি ভালোবাসো আলেম ওলামাকে, তুমি ভালোবাসো মাদ্রাসাকে, তুমি ভালোবাসো ছাত্র জনতাকে, তুমি ভালোবাসো এই কলিজার টুকরা আমার পিতৃতুল্য মুরব্বী আর ইকরামকে, দাড়িওয়ালা টুপিওয়ালা মোহাব্বতের মানুষেরা এই মানুষদের সঙ্গে ভালোবাসা করে, মোহাব্বত করে, তাদের সঙ্গে থেকে তাদের জুতাগুলো সোজা করে করে তাদেরকে সম্মান করে, রেসপেক্ট করে তারপর দুনিয়া থেকে তুমি বিদায় হও। ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, এই 2 দিনের দুনিয়া নিয়ে পাগল হবেন না, 2 দিনের নারী নিয়ে পাগল হবেন না, 2 দিনের বাড়ি নিয়ে পাগল হবেন না, 2 দিনের গাড়ি নিয়ে পাগল হবেন না। আল্লাহর জন্য ওই মালিক হচ্ছে স্থায়ী, ওই মালিক হচ্ছে মোহাব্বতের দিওয়ানা। আয়ার জিগার নূরে নজর अब तू कहाँ है, दीवाना तेरा हो गया मैं, मेरा खबर ले, मरने वाला मर जाएंगे, रुकने वाला कोई नहीं, जानने वाला बहुत होंगे, मरने वाला कोई नहीं। मरने वाला मरे जाবে, দুনিয়া থেকে মারা যাবে, একটা মানুষও আটকাইতে পারবে না। আপনার সন্তান মারা যাবে, আপনার মেয়ে মারা যাবে, আপনার বাবা মারা যাবে, আপনার মা মারা যাবে, আমার সন্তানেরা মারা যাবে, আমার মা মারা যাবে, আমার বাবা মারা যাবে। দুনিয়ার কোনো ব্যক্তি চাইলেও আটকাইতে পারবে না। এই জন্য আল্লাহর দরবারে যেতে হবে। প্রস্তুত হও ও আমার বাবারা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, ও আমার মুরব্বিয়ার একরাম বন্ধুরা, সবাইকে বলবো আমার মালিকের কাছে আসো, মালিকের মোহাব্বতে পড়ে যাও। যত অপরাধ করেছো, যত পাপাচার করেছো, যত পাপের মধ্যে লিপ্ত হয়েছো, একবার যদি আমার মালিকের কাছে আসো, মসজিদের মধ্যে যদি আসো, সিজদায় পড়ে যদি মালিককে কাঁদো, মালিককে যদি ডাক দিয়ে বলো, আল্লাহ ও আল্লাহ, আমি তো দুনিয়াতে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি লাঞ্ছনা দিয়েছি, আমি অপমান করেছি মানুষকে, আমি মানুষের হক নষ্ট করেছি। আল্লাহর কসম, কাঁদতে থাকো। আমি মামলার শিকার হয়েছি, আমি আরো বহু বিপদের মধ্যে লিপ্ত হয়েছি। যত বড় বিপদ আসুক না কেন, যত বেশি মোহাব্বত হোক না কেন, যত সমস্যার মধ্যে পড়েন না কেন, আল্লাহর কসম, যখনই হাইয়া আলাস সালাহ বলা হবে, হাইয়া আলাল ফালাহ বলা হবে, যখনই আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হবে, আসো সফলতার দিকে, আসো মসজিদের দিকে, আসো মাহফিলের দিকে, আসো নামাজের দিকে, আসো মসজিদের দিকে, আসো সিজদার দিকে, নামাজ পড়ো, সিজদা দাও, সফলতা হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। আল্লাহর কসম, আপনার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা কবুল করে নেবে। ঠিক কিনা?
এই জন্য ভাইরা আমার মালিকের পিছনে পড়ো, আমার মালিকের পিছনে পড়ো, এই কোরআনের পিছনে পড়ো, নবীওয়ালাদের পিছনে পড়ো, তাবলিগ জামাতে ঘুরো, মাহফিলে যাও, বয়ান শোনো, ওয়াজ করো এবং নিজেরা সিজদা করো। হাইয়া আলাস সালাহ, আসো সফলতার দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে। আসো মামলা মুক্তির দিকে। আসো তোমরা নাজাত পাওয়ার দিকে। আসো তোমরা বিপদ মুক্তির দিকে। আসো তোমরা সমস্ত বিপদ থেকে মুক্ত হতে চাও। আসো তোমরা নামাজের মধ্যে, আসো তোমরা মসজিদে, আসো তোমরা মাদ্রাসাতে, তোমরা সমস্ত দুনিয়া আখিরাত সবগুলো সফল করে নিয়ে যাও। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ঘুম থেকে জাগো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নামাজ, আল্লাহর নামাজ, আল্লাহর দিন, আল্লাহর নামাজ, আল্লাহর হুকুম ঘুমের চেয়ে উত্তম, কথার চেয়ে উত্তম, আলোচনার চেয়ে উত্তম, গল্প গুজবের চেয়ে উত্তম, দোকানদারির চেয়ে উত্তম, ব্যবসা বাণিজ্যের চেয়ে উত্তম। পৃথিবীর সব কিছু ত্যাগ করো, মালিকের সাথে সম্পর্ক করো। আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লামা হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি এভাবে আল্লাহর ওলিতে হয়ে গেছে। অনেক বড় গুনাহগার ছিল, তওবা করেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। বিশরে হাবি অনেক বড় গুনাহগার ছিল, মদ খেয়েছিল, জিনা ব্যভিচার করেছিল, গুনাহ করেছে, তওবা করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, নামাজ পড়েছে, আল্লাহর ওলিদের খাতার মধ্যে নাম লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, সবাইকে বলবো, যত বড় পাপ করো না কেন, যত বড় গুনাহ করো না কেন, যত বড় তুমি বিপদে থাকো না কেন, আল্লাহর কাছে আসো। আল্লাহর সিজদায় গভীর রজনী যখন হয়ে যাবে, তাহাজ্জুদের টাইম যখন হয়ে যাবে, এই তাহাজ্জুদের সময় পাগলের মতো তওবা করে নিজের দিলকে ছোট করে মনে করে পবিত্রতা অর্জন করে জায়নামাজের মধ্যে বসে যাও আর সিজদা দিয়ে দাও। সিজদার মধ্যে গিয়ে বলো, আল্লাহ আমি তো অপরাধ করেছি, আমি তো গুনাহগার, আল্লাহ আমি তো পাপাচারের মধ্যে লিপ্ত রয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ এই দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহগুলো করি নাই, এই দুনিয়াতে এমন কোনো অপরাধ নাই যেই অপরাধগুলো করি নাই। ও আল্লাহ, জেনে বুঝে চুরি করেছি, জেনে বুঝে ডাকাতি করেছি, ও আল্লাহ জেনে বুঝে মানুষকে কষ্ট দিয়েছি, অন্যের জমি দখল করেছি, মানুষকে খুন করেছি, মানুষকে হত্যা করেছি, মানুষকে লাঞ্ছিত করেছি, আল্লাহ মা বাবাকে কষ্ট দিয়েছি। ও আল্লাহ, মা বাবাকে কষ্ট দিলে কোনোদিন নাজাত পাওয়া যায় না। মালিক তুমি যদি মাফ নাই করো তাহলে আমার কোনো যাওয়ার জায়গা নাই। মালিক তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে যদি মুক্তি না দাও, আমার কোনো যাওয়ার জায়গা নাই। এইভাবে কান্না করেন, এভাবে কাঁদেন আর কাঁদেন আর মালিককে ডাকেন আর তওবা করেন আর চোখের পানিগুলো ছেড়ে দেন আর বলবেন, আল্লাহ আল্লাহ তোমার কাছে যদি একবার ফেরত যাওয়া যায়, তোমার কাছে যদি তোমার থেকে যদি ফিরে যাই, তুমি যদি গুনাহ মাফ না করো, তুমি যদি গুনাহ মাফ না করো, তুমি যদি নাজাত না দাও, তুমি যদি মুক্তি না দাও, আল্লাহ আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই। ও মালিক আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই। পাগলের মতো মন খুলে কাঁদেন আর বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনে বলেছে, হাদিসে বলেছে, আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তওবা কবুল করে আপনাকে পরিপূর্ণ নিষ্পাপ বান্দা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ, বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ। সকালবেলা দরুদ শরীফ পড়বেন 100 বার, বিকালে দরুদ শরীফ পড়বেন 100 বার। সকালবেলা সুবহানাল্লাহ 100 বার, বিকালবেলা সুবহানাল্লাহ 100 বার। সকালবেলা আল্লাহু আকবার 100 বার, বিকালবেলা আল্লাহু আকবার 100 বার। সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, বিকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এইভাবে পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি ব্যবসা করছেন, জিকির করেন আল্লাহর। আপনি এরকমভাবে হাঁটতেছেন, চলাফেরা করতেছেন, জিকির করেন আল্লাহর। আপনি এরকমভাবে ইস্তেগফার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া বিকালে 100 বার 100 বার, দৈনিক 200 বার করে পড়বেন। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তওবা করে খাঁটি মুসলমান বানায় দিবে। বলেন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
এভাবে আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করে। আসলে অনেকগুলো